আপনি যখন 31st নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন, ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন, টাকা পোড়াচ্ছেন, ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোনো বনি আদম। রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে, মা আকাশে কিসের আলো, কিসের আগুন। কনকনে শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভাবী, অনেক অসহায় মানুষ। এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপূজকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন। নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কি? আপনারা বেশিরভাগ মানুষ 31st নাইট উদযাপন করবেন না আমি জানি, তারপরে আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে এই অপসংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উচ্ছৃঙ্খল কাজ করতে যায়, কেউ যদি রাত 12টা 1 মিনিটে বিকট আওয়াজে আবারও কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয়, আবারও যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যত হয়, তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে, তাকে আইন শৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন, নতুন রাত, নতুন সপ্তাহ, নতুন মাস, নতুন বছর এটা আনন্দের কারণ হয় না। কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায়। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন আমাদের মৃত্যু সাধন করতেই হবে। একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে, আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া, কবর দিকে এগিয়ে যাওয়া। একজন মুসলমান, একজন বিবেকবান মানুষ এই জন্য নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না। এটা বাস্তবতা বিবর্জিত, হাস্যকর, অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপূজকেরা করত। আজ বিজ্ঞান মনস্ক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে, আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিধায় এই 31st নাইটের এই কালচার, এই অপসংস্কৃতি, এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, 31st নাইট উপলক্ষে শুধুমাত্র পটকা ফুটানো আর ফানুস উড়ানো বন্ধ করা নয়, বরং 31st নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হবে। ভাইরা আমার, আমরা আমাদের তরুণদেরকে মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করবো, বুঝাবো। 31শে ডিসেম্বর দিনের বেলায় মহল্লা আপনাদের প্রতি আমার আহ্বান, যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক, কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না, ইমানের সাথে যায় না। এই ভিনদেশী সংস্কৃতিকে তুমি কখনো আলিঙ্গন করতে পারো না। আমরা যদি সবাই সচেতন হই, সবাই যদি সচেতনতার কাজে লেগে যায়, সবাই যদি সবাইকে সতর্ক করি, সবাই যদি দাওয়াতের কাজ করি, ইনশাআল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামিতা থেকে ফিরে আসবে। এবং যে সমস্ত মিডিয়া, যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, মুখ খুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।